বাইককে কোনো আপডেট নিয়ে আসতেছে না, মাইলেজ অতটা আহামরি ভালো না, যে জিক্সার মনোটন বাইকটার না। তারা আসসালামু আলাইকুম ভাইবাদাস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস। তো সময় এখন 12:10 আর ভোটের দ্বিতীয় দিন আজকে, আর এজন্য আপনার মডার্ন এরিয়াতে অনেক জ্যাম। মডার্ন থেকে ভাবছিলাম যে ভিডিওটা শুরু করব, তো আর হয়ে ওঠেনি, কেননা জ্যাম প্রচুর। আর বাইকে তেল নিলাম, তেল নিয়ে এখন বাইর হলাম আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য। তো অনেক দিন থেকে ভাবতেছি আমি এই যে সুজুকি জিক্সার মনোটন বাইকটা যে ইউজ করতেছি, এই বাইকটা 2026 সালে এও কি নেওয়াটা ঠিক হবে? মানে 2026 সালে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা কি নেওয়া আপনাদের জন্য ঠিক হবে? তো এই সুজুকি জিক্সার মনোটনেরই বিস্তারিত আলোচনা করব আজকে আমি, যে 2026 সালে আপনারা নেবেন কি নেবেন না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যারা নতুন এই বাইকটা নিতে যাচ্ছেন বা পুরাতন নিতে যাচ্ছেন, তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই একটু ধারণা পাওয়া যাবেন যে আপনারা বাইকটা নেবেন কি না। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে এই বাইকটার কিছু ডিটেলস শেয়ার করি আপনাদের সাথে। এই বাইকটা আপনার 150 সিসি সেগমেন্টের একটা অনেক জনপ্রিয় বাইক। বাংলাদেশে আপনার ইয়াং জেনারেশনের কাছে আপনার অনেক পপুলার একটা বাইক। ইয়াং জেনারেশন এক দেখাতেই আপনার এই বাইকটা ভালো লাগবে। ইয়াং জেনারেশনের মানে এই সেগমেন্টের কথা বলতেছি, এই 150 সিসি সেগমেন্টের আপনার এই বাজেটের। তো এই বাজেটের ভিতরে আপনার এই বাইকটা এক কথায় সেরা বলা চলে, সব দিক দিয়েই সেরা। আর দীর্ঘ আমি 2 বছর থেকে এই বাইকটা ইউজ করতেছি। তো আমি এখনও এই বাইকটার প্রতি যে খারাপ লাগবে, এই খারাপ লাগার দিকটা আমার এখন পর্যন্ত আসেনি এই সুজুকি জিক্সার মনোটনের প্রতি। তো এখন বর্তমানে এই সুজুকি জিক্সার মনোটনের মার্কেট প্রাইস আপনার 2,05,000 টাকা সামথিং। আর সেকেন্ড হ্যান্ড যদি একটু ভালো কন্ডিশনের ভিতরে নিতে চান, তাহলে 1,60,000 থেকে 80,000-এর ভিতরেই একটা ভালো কন্ডিশনের বাইক পাওয়া যাবেন। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই বাইকটার কিছু ভালো দিক নিয়ে শেয়ার করব আপনাদের সাথে, যে এই বাইকটাতে আপনার কি কি ভালো দিক আছে আর কি কি খারাপ দিক আছে। তো এটাই তুলে ধরবো এখন আপনাদের সামনে আমি। তো সর্বপ্রথম আমি এই বাইকটার ভালো দিকগুলোই তুলে ধরি। ভালো দিকগুলো কি? তো সর্বপ্রথম ভালো দিক বলতে গেলে এই বাইকটার লুকস। এই বাইকটার লুকস এক কথায় অসাধারণ একটা লুকস। কেননা এই সেগমেন্টের যতগুলো বাইক আছে, মানে আপনার এই 150 সিসির নেকেড ভার্সনের যত বাইক আছে, তার ভিতরে এই বাইকটার লুকসটা এক কথায় অসাধারণ। ইয়াং জেনারেশনের ক্রাশ বাইক, আর আপনার দেখতে একদম স্পোর্টি একটা লুক দেয়। দ্বিতীয় নম্বর পয়েন্টটা হলো এই বাইকটার আপনার মাইলেজ। এই সেগমেন্টে এই বাইকটার মাইলেজ এর থেকেও বেশি দেয়, অনেক বাইকে বেশি দেয়, বাট আপনার এই বাইকটার মাইলেজটা আপনার আহামরি খারাপ যে দেয় তা না। এই বাইকটা আপনার সিটিতে আপনার 40 থেকে 45-এর ভিতরে মাইলেজ পাওয়া যাবেন, আর হাইওয়েতে 45 থেকে 50-এর ভিতরে মাইলেজ পাওয়া যাবেন। এটা আমি নিজে পাইছি, আমি হাইওয়েতেও রাইড করে পাইছি। 48 কি 49 এরকম মাইলেজ পাইছিলাম হাইওয়েতে, আর আপনার সিটিতে 40-43-এর মতো মাইলেজ পাইছিলাম। তো বলতেই পারি যে এই বাইকটার মাইলেজটা তুলনামূলক অনেক ভালো। দ্বিতীয় পয়েন্টটা হলো এই বাইকটার কন্ট্রোলিং। আপনি হাইওয়েতে বলেন বা আপনার সিটিতে জ্যামের ভিতরে বলেন, এই বাইকটা অনেক সহজেই কন্ট্রোল করা যায়। আর এই বাইকটার সিটিং পজিশনটা অনেক ভালো, আর এই বাইকটার পাইপ হ্যান্ডেল বার হওয়ার কারণে এই বাইকটা কন্ট্রোলিং করাটা অনেক ইজি। আর এই বাইকটা কি, এই বাইকটা আপনার সামনে সিঙ্গেল ডিস্ক হওয়া সত্ত্বেও এই বাইকটার ব্রেকিংটা যথেষ্ট পরিমাণ ভালো। যদিও আপনার পিছনের ড্রাম ব্রেক, তো ড্রাম ব্রেক এর জায়গায় যদি ডিস্ক হইতো তাহলে আরও বেটার পাওয়া যেত। তারপরেও একটা সিঙ্গেল ডিস্ক হওয়া সত্ত্বেও এই বাইকটার ব্রেকিংটা যথেষ্ট পরিমাণ ভালো দিছে এই সুজুকি কোম্পানি। তো 3 নম্বর পয়েন্টটা হলো আপনার, আমরা সবাই জানি যে সুজুকি জিক্সার মনোটন বাইকটা হলো আপনার জাপানি কোম্পানি। আর কম বেশি সবাই জেনে থাকেন যে জাপানি ইঞ্জিনগুলো অনেক ভালো মানের হয়ে থাকে। তো আমি দীর্ঘ 2 বছর থেকে ইউজ করতেছি, এই পর্যন্ত আমাকে ইঞ্জিনের কোনো কাজ করাইতে হয়নি আর কি। তো
এটা বলতে পারি যে এই বাইকটা আপনার ইঞ্জিনটা আপনার লং টাইম সার্ভিস দিবে আপনাকে ইঞ্জিনের। তো 4 নম্বর পয়েন্টটা বলি। 4 নম্বর পয়েন্ট, যারা আপনার নতুন একটা বাইক কিনতে যাচ্ছেন, মানে যারা তাদের লাইফের প্রথম বাইক কিনতে যাচ্ছেন, তাদের জন্য একটা ভালো অপশন হবে এই বাইকটা। কেননা এই বাইকটা আপনার ডেইলি ইউজ বা আপনার টুকটাক লং রাইড দেওয়ার জন্য পারফেক্ট একটা বাইক। তো বলতেই পারি যে আপনার এই বাইকটা সব দিক দিয়ে পারফেক্ট বলা চলে। তো যারা আপনার নতুন তারা এই বাইকটা যদি নিতে চান, তাহলে আপনারা কলেজে, আপনার অফিসের জন্য, দেন আপনার ডেইলি ইউজ করার জন্য পারফেক্ট হবে আপনাদের এই বাইকটা। তো এই বাইকটা দেখেন না, লুকসটা দেখেন না, লুকসটা দেখেই আপনার প্রেমে পড়ে যাওয়ার কথা এই বাইকটার। তো আরও যদি আপনারা টুকটাক মডিফিকেশন করেন, তাহলে এই বাইকটার লুকসটা আরও গর্জিয়াস হবে, আরও বৃদ্ধি পাবে। তো অনেক তো বললাম এই বাইকটার ভালো দিক, তো এখন বলি এই বাইকটার কিছু খারাপ দিক। তো প্রতিটা জিনিসেরই খারাপ দিক যেহেতু থাকে, তো এই বাইকটারও খারাপ দিক আছে। তো সর্বপ্রথম বলি এই বাইকটার বাজেট নিয়ে। তো এই বাইকটা আপনার 2026 সালে এসেও 2,06,000 টাকার মতো বাজেট রাখছে তারা। তো 2,06,000 টাকা বাজেট কিন্তু কম না ভাই, হিউজ। যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, তাদের কাছে এই 2,06,000 টাকা অনেক। তো এই 2,06,000 টাকার ভিতরে তারা আহামরি কিছুই দিচ্ছে না, দিচ্ছে শুধু আগের মতোই। এখন সম্ভবত কিছু কালার আনছে, মানে স্টিকার নিয়ে আসছে। স্টিকারের জন্য হয়তো বা তারা আরেকটু বেশি নিচ্ছে কি সঠিক জানি না, আমি এখনও অনলাইন প্রাইসটা দেখিনি। তো আমি যেটা জানতাম সেটাই বললাম আপনাদেরকে। তো এই 2,06,000-এর ভিতরে তারা সিঙ্গেল ডিক্সি রাখছে, ড্রাম ব্রেক এই। তো 3 নম্বর পয়েন্টটা হলো, যারা আপনার এবিএস নিতে যাচ্ছেন, এবিএস সিস্টেম বাইক নিতে যাচ্ছেন, তাদের জন্য এই বাইকটা না। কেননা এই বাইকটা আপনার এবিএস নাই। যারা ফিচার খুঁজতেছেন, মানে আপডেট ফিচার, এখন অনেক বাইকে আপনার নতুন নতুন ফিচার দিচ্ছে, তার ভিতরে এবিএস একটাও পড়ে। যেহেতু এবিএস এই বাইকটাতে দেওয়া নাই, এই জিনিসটা খারাপ লাগছে যে এই সুজুকি জিক্সার মনোটন বাইক 2026 সালে এসেও এবিএস দিচ্ছে না। মনোটনে আপনার V2-তে দিচ্ছে, জিক্সার V2-তে আপনার এবিএস ডাবল ডিস্ক দুইটাই পাওয়া যাবেন, বাট আপনার মনোটনে আপনি এবিএস পাবেন না, শুধু সিঙ্গেল ডিস্ক আর পিছনে আপনার ড্রাম ব্রেক। দেন তারপরে বলি এই বাইকটার আধুনিক ফিচার নিয়ে। আধুনিক ফিচারের মধ্যে আপনার যেমন এই জিক্সার মনোটন বাইকের মিটার, অনেক বাইকেরই মিটারে এখন ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া থাকে, দেন আরও বিভিন্ন ফিচার দেওয়া থাকে। বাট এই বাইকটাতে এখনও ওই ধরনের কোনো ফিচার নিয়ে আসেনি তারা। সময়ের সাথে সাথে যেন আপনার অন্য অন্য কোম্পানিগুলো আপনার আপগ্রেড করতেছে, বাট আপনার এই সুজুকি জিক্সার মনোটন বাইকে কোনো আপগ্রেড নিয়ে আসতেছে না কোম্পানিটা। মানে সুজুকি কোম্পানি কোনো আপগ্রেড নিয়ে আসতেছে না। এই 2026 সালে এসেও কোনো আপগ্রেড নাই। তো এই সুজুকি জিক্সার মনোটন বাইকের এই কয়েকটা বিষয় আমার কাছে খারাপ লাগছে, তো আপনাদের সাথে তুলে ধরলাম। আর আমার মতামত যদি দেই যে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা আপনাদের পারচেস করা ঠিক হবে কি না, তো আমি বলবো ভাই এই জিনিসটা পারচেস করা আপনাদের জন্য লাভজনক হবে, আর এক দিক দিয়ে আপনার লাভজনক হবে না। যারা আপনার আধুনিক ফিচার দেন এবিএস, ব্লুটুথ কানেক্টিভিটি এগুলো খুঁজতেছেন, তাদের জন্য এই বাইকটা না। আর যারা আপনার ডেইলি ইউজ করার জন্য, মানে সিটিতে রাইড করার জন্য বা আপনার অফিস কলেজ এগুলোতে যাতায়াত করার জন্য নিতে যাচ্ছেন, তাদের জন্য এই বাইকটা অনেক ভালো হবে। যারা আপনার সবসময় লং রাইড দেন, মানে আপনার টুকটাক লং রাইড দিয়েই থাকেন, সবসময় প্রতি মাসে 2-3টা লং রাইড দিয়ে থাকেন, তাদের জন্য এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা অতটা আহামরি ভালো হবে না। কেননা এই বাইকটাতে আপনার অনেক ধরনেরই ফিচার নাই, যেগুলো আপনার বলতে পারি, যেমন বলতে পারি আপনার ব্রেকিং সিস্টেম, দেন তারপরে আপনার মাইলেজ অতটা আহামরি ভালো না যে আপনি লং রাইডের জন্য ভালো হবে মাইলেজটা, তা না। আপনি এটাই বলবো যে এই 2026 সালে এসে আপনার যারা স্টুডেন্ট আছেন, ডেইলি ইউজ করার জন্য, ডেইলি রাইড করার জন্য নিতে যাচ্ছেন, তাদের জন্য এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা বেস্ট হবে। আর যারা আপনার লং রাইড বা আপনার বেশি ফিচার, ব্রেকিং সিস্টেম এগুলো ভালো চাচ্ছেন, তাদের জন্য এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা না, তারা অন্য অপশনগুলো দেখতে পারেন, তাদের জন্য সেটাই ভালো হবে। ভিডিওটা
কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিন আমাকে। আর আজকের মতো এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।